নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ক্লাস 11-এর প্ল্যান কিংডম যে পার্টটি আমরা একটু নিট লেভেলে পড়ানোর মতো করে ভাবছি বা চেষ্টা করছি, চেষ্টা করাই বলা ভালো। সেই টপিকটারই আমার একটা থার্ড ক্লাস, যেখানে আমরা জেনারেল ক্যারেক্টার্সের পার্ট 1 পার্টে আমরা পড়িয়েছি তার হ্যাবিটেট সম্বন্ধে, অ্যালগির হ্যাবিটেট এবং তার রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচার সম্বন্ধে। এখন আমরা পড়াতে চলেছি তার রিপ্রোডাকশন এবং ইকোনমিক ইম্পর্টেন্ট। আমরা এইভাবে ভাগ করলাম কেন? তাহলে তোমাদের অন্তত জায়গাগুলো স্পেসিফাই করতে সুবিধা হবে যে ইকোনমিক ইম্পর্টেন্টে আমরা এইগুলো পড়লেই হবে। দেখো, একটা পড়াকে যত তুমি ছোটো ছোটো পার্টে ভাগ করবে তত তোমার কী হবে, তত ভাবতে সুবিধা হবে যে ও এটা তো ছোটো, তাহলে আমি মনে রাখতে পারবো, ঠিক কি না? তাই এটা আমাদের ছোট্ট একটা টেকনিক্স বলতে পারবো। আচ্ছা, প্রথমে একটা দুটো কোশ্চেন দিই। একটা কোশ্চেন দিই, বলো তো, এই যে অ্যালগি নিয়ে আমরা পড়াশোনা করছি, স্টাডি অ্যাবাউট অ্যালগি, স্টাডি অ্যাবাউট অ্যালগি এর কী বলা হয় আমরা জানি? স্টাডি অ্যাবাউট অ্যালগি আমরা জানি ফাইকোলজি বলা হয়। ওকে, ফাইকোলজি, স্টাডি অ্যাবাউট অ্যালগি, ফাইকোলজি। জানো কি, হু ইজ দ্য ফাদার অফ অ্যালগি? ফাদার অফ অ্যালগি কাকে বলা হয়? সায়েন্টিস্ট ফ্রিচ। সায়েন্টিস্ট ফ্রিচকে বলা হয় দ্য ফাদার অফ অ্যালগি। ওকে, আবার দেখো, ফাদার অফ ইন্ডিয়ান ফাইকোলজিও বলতে পারো, হ্যাঁ, ইন্ডিয়ান ফাইকোলজি, তার নাম হলো এমওপি, সায়েন্টিস্ট এমওপি লেঙ্গার। এগুলো একটু নোট করে রাখবো খাতায়। ওকে, নাও এসো আমাদের আজকের পড়াশোনায়। জেনারেল ক্যারেক্টার্স অফ পার্ট 2 পড়াচ্ছি আমরা, যেখানে আমরা রিপ্রোডাকশান এবং ইকোনমিক ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করবো। ফার্স্ট তাই রিপ্রোডাকশান। এখানে প্রথমেই বলি, এটা একদম মাথায় ঢুকিয়ে রাখো, ইন কেস অফ অ্যালগি reproduction are 3 types. One is vegetative, another is asexual, and another is sexual. Okay, vegetative reproduction কার মাধ্যমে হয়? বাই মিনস অফ ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন। এক্সাম্পল স্পাইরোগাইটা। এনি পার্ট যদি ওয়াটার কারেন্ট বা যে কোনো কিছুর সাহায্যে যদি আঘাতপ্রাপ্ত হয়, সেই পার্টটা খণ্ডিত হয়ে গেল দেহ থেকে, মূল দেহ থেকে, এবং সেখান থেকে আবার নতুন প্ল্যান্ট বডি তৈরি হবে। সিম্পল, দ্যাট ইজ কল্ড ফ্র্যাগমেন্টেশন। ওকে, ক্লিয়ার হলো বিষয়টি? নেক্সট এসো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা সবাই জানি, ইউনিট হলো স্পোর। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট কি? স্পোর। এই স্পোর যখন তুমি মোটাইল হবে তখন তার নাম পেয়ে যাবে জুস্পোর। ওকে, এবার এই জুস্পোর দেখো, তাহলে জুস্পোর, দিস ইজ জুস্পোর। তাহলে এটা কি এক্সাম্পল? ক্লামাইডোমোনাস। দেখো জুস্পোর, এই তো ফ্লাজেলা দেখতেই পাচ্ছ, দুটো অ্যান্টেরিয়র পোর্শনে দুটো ফ্লাজেলা আছে। ওকে, এই ফ্লাজেলা আছে বলে এরা মোটাইল বা গমন করতে পারে। তোমাদের এইখানে একটা নিটে কোশ্চেন আছে, একটা এমসিকিউ মতো করে, আমি একটা নোটটাও এমসিকিউর মতো করে দিচ্ছি। বলো তো, হুইচ অ্যালগি shows both bi and quadriflagellated zoospore? Option A Chlamydomonas, option B Eulothrix, option C
জিগনিমা, অপশন ডি ক্লোরেল্লা। কোনটা হবে উত্তর? জেনে রাখো উলোথ্রিক্স। খেয়াল রাখবে বোধ, আবারও বলছি, বাইফ্লাজেলেটেড জুস পোরো পাবে এবং কোয়াড্রিফ্লাজেলেট, অর্থাৎ 4টি, যদি ছবি এঁকে দিই এরকম বাইফ্লাজেলেট কিছু জুস পোরো পাবে, আবার তুমি পাবে এরকম কোয়াড্রিফ্লাজেলেট 4টে ফ্লাজেলাযুক্ত কিছু জুস পোর পাবে। আবার জুস পোরগুলো আবার বিভিন্ন রকমের হয়, সাইজের ভিত্তিতে, মাইক্রো হতে পারে, আবার ম্যাক্রো হতে পারে। তাহলে এরকম ভ্যারাইটিস অফ জুস পোর তুমি কোথাও পেতে পারো। তাহলে মনে রাখো মাইক্রো, ম্যাক্রো, বাই, কোয়াড্রি, এরকম ডিফারেন্ট টাইপ অফ জুস পোর তুমি পাবে কোথায়? ইউলোথ্রিক্স নামক শৈবালে। ক্লিয়ার হলো বিষয়টি? ওকে, দেখো এখনও মোটাইল স্পোর্টটা সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এবার যদি আমরা দেখি নন মোটাইল কিছু স্পোর্টের কথা আলোচনা করি। নন মোটাইল তখন যে স্পোর্ট হবে তখন তাকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। নন মোটাইল আর যদি থিন ওয়ার্ল্ড হয় তার নাম হয়ে যায় অ্যাপ্লানোস্পোর। অবশ্যই ফাউন্ড ইন ক্লোরেল্লাতে দেখতে পারবে। ক্লিয়ার হলো বিষয়টি? নেক্সট চলে এসো, এটাই যদি থিক ওয়ার্ল্ড হয়, থিক ওয়ার্ল্ড নন মোটাইল, তখন তার নাম হয়ে যায় হিপনোস্পোর। সেই স্পোর্টটাকে তখন বলা হয় হিপনোস্পোর। দিস ইজ অলসো ফাউন্ড ইন ক্লোরেল্লা হোয়েন ইন অ্যাডভার্স কন্ডিশন। এটা একটা অ্যাডভার্স কন্ডিশনে, ওয়ালটা থিক হয়ে গেছে, বোঝা গেল ব্যাপারটা? তখন থেকে বলা হয় হিপনোস্পোর। এই হলো ডিফারেন্ট টাইপের আমাদের জুস পোর পাবো। ওকে, নেক্সট হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা মুখ্য আলোচনার বিষয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন দুটো টেকনিকই হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে দুটো টেকনিক্স আছে সেই দুটো টেকনিকই হয়, অর্থাৎ সিনগ্যামি অ্যান্ড কনজুগেশন। ওকে, আমরা সিনগ্যামিটা বলি। সিনগ্যামি 3 টাইপসেরই পাওয়া যায়। তার আগে একটু জেনে রাখো সেক্সুয়াল রিপ্রোডাকশন, এখানে একটা খুব সুন্দর একটা নোট করো এবং মাথায় ঢুকিয়ে রাখো। ইন কেস অফ অ্যালগি, সেক্স অর্গ্যানস আর ইউনিসেলুলার। এটা একদম জেনে রাখো। সেই যে ট্রিক্স বা সেই যে পদ্ধতি বা যে ফান্ডা আমি বলি, অ্যালগি যত সেক্স অর্গ্যানস ইউনিসেলুলার, যত সেক্স অর্গ্যানস ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলারের দিকে যাবে, তত কী হবে? অ্যাডভান্স হবে। দেখো অ্যালগির ক্ষেত্রে এখন বলছি ইউনিসেলুলার, আমরা একটা কিংডম জানি ফানজাই, হ্যাঁ, যদিও সেটা প্লান্ট কিংডমের বাইরে, একটা আলাদা কিংডমের মধ্যে পড়ে, তার ক্ষেত্রেও ইউনিসেলুলার পাবো। আমরা যখন ব্রায়োফাইট যাবো দেন মাল্টিসেলুলার উইল বি কামিং, দেন টেরিওফাইট যাবো মাল্টিসেলুলার। তাহলে বুঝতে পারছো, যত ইউনিসেলুলার থেকে সেক্স অর্গান মাল্টিসেলুলারের দিকে যাবে তত কী হবে? অ্যাডভান্স হবে। ঠিক চলে এসো। এবং সেক্স অর্গানগুলোর নাম জেনে রাখো তোমরা। মেল সেক্স অর্গ্যানস, তার নাম হলো অ্যানথিরিডিয়াম, এবং ফিমেল সেক্স অর্গ্যানস তার নাম হলো উগোনিয়াম। যেখানে আমরা মেল এবং ফিমেল গ্যামেট পাবো। যে মেল এবং ফিমেল গ্যামেটগুলো, আমরা সিনগ্যামিতে আসি, যদি সেম দেখতে হয়, যে মেল ও ফিমেল গ্যামেটগুলো যদি সেম সাইজের হয়, আচ্ছা, সিনগ্যামি কাকে বলে আমরা বলে দিই? ফিউশন অফ সেম সাইজড গ্যামেট। একই ধরনের দেখতে গ্যামেটের যদি মিলন হয় তখন তাকে বলা হয় আইসোগ্যামি। ওকে, এই আইসোগ্যামির ক্ষেত্রে আমরা মেবি পেতে পারি ফ্লাজেলেটেড গ্যামেটস, অ্যাজ ফর এক্সাম্পল ক্লামাইডোমোনাস, খুব কমন একটা এক্সাম্পল, অনেক জায়গায় পাচ্ছ। আবার পেতে পারি, এটা তোমাদের নিটে কোশ্চেন আসে এমসিকিউয়ে, নন ফ্লাজেলেটেড। তাহলে ব্যতিক্রম জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা পাবো আমরা কিসে? স্পাইরোগাইরা। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট চলে এসো, আইসোগ্যামির পর আমরা সেকেন্ড টাইপ সেক্সুয়াল রিপ্রোডাকশনের এ, বি, অ্যানাইসোগ্যামি। আচ্ছা, আমি পার্থক্যর মতো করে একবারে করে দিই। এবং সি টাইপ হলো ওগ্যামি। কিছু না, অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে একটু লক্ষ্য রাখো, ওগ্যামিও ওয়ান টাইপ অফ অ্যানাইসোগ্যামি, কিন্তু সমস্ত অ্যানাইসোগ্যামি কিন্তু আবার ওগ্যামি না। দেখো
এখানে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ক্যারেক্টারটা আলাদা করে নেওয়া একবারে। এক্ষেত্রে মেল গ্যামেট কি স্মল, এক্ষেত্রে ফিমেল গ্যামেট কি লার্জ। অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে ফিমেল গ্যামেটটা সাইজে বড় হবে, আর বোথ আর মোটাইল, এও মোটাইল। তাহলে অ্যানাইসোগ্যামি বুঝতে পারলে, মেল গ্যামেট ছোট, ফিমেল গ্যামেট বড়, কিন্তু দুজনেই মোটাইল। এই ধরো মেল গ্যামেট আর এই ধরো লার্জার ফিমেল গ্যামেট, কিন্তু দুজনেই মোটাইল, দেখো ফ্লাজেল আছে, এদের মিলন। দিস ইজ কল অ্যানাইসোগ্যামি। উগ্যামির ক্ষেত্রে কী হয়, আর মেল আর ফিমেল, মেল একই রকম হবে স্মল অ্যান্ড মোটাইল, সেম অ্যাজ অ্যানাইসোগ্যামি। বাট এক্ষেত্রে এও লার্জ, এটাও সেম, তফাৎটা শুধুমাত্র এই জায়গায়, দিস ইজ নন মোটাইল। ক্লিয়ার হলো বিষয়টা, বুঝতে পারলে এবার? তাহলে এই জন্য উগামি একটা অ্যাডভান্স টাইপ, মোস্ট অ্যাডভান্স সেক্সুয়াল রিপ্রোডাকশান, সেটা হলো উগামি। আচ্ছা, এই অ্যানাইসোগ্যামি, উগামি এবং সিনগ্যামি ক্ষেত্রে আইসোগ্যামি সব কটারই এক্সাম্পল, কমন এক্সাম্পল ক্লামাইডোমোনাস। তোমরা ক্লামাইডোমোনাসের বিভিন্ন প্রজাতিতে তোমরা এই সব টাইপেরই সিনগ্যামি দেখতে পাবে। একদম ইনফরমেশন বক্সে এসো। আফটার সিনগ্যামি উই গেট জাইগোট। ক্লিয়ার হলো? ভেরি গুড। নেক্সট হলো কনজুগেশন। নেক্সট আমাদের সেকেন্ড টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, কনজুগেশন। কনজুগেশন কিছু না, এটা একটু প্রিমিটিভ প্রসেস, থ্রু যার দ্বারা হবে, থ্রু কনজুগেটিং টিউবের মাধ্যমে হবে। এই ধরো দুটো অ্যালগি পাশাপাশি, এই হলো টিউব, এই হলো কনজুগেশন টিউব। দেখতে পাচ্ছ, এটা মেল ফিলামেন্ট, যেটা প্লাস দিয়ে ডিনোট করলাম, এটা মাইনাস ফিমেল ফিলামেন্ট। এক্ষেত্রে মেল গ্যামেটিক কন্টেন্ট বা মেল প্রোটোপ্লাজমিক কন্টেন্ট, মন দিয়ে শুনবে, মেল প্রোটোপ্লাজমিক কন্টেন্ট ইনভেডস, এটা কি বললাম, এটা হচ্ছে কনজুগেশন টিউব। দেখতে পাচ্ছ, মেল প্রোটোপ্লাজমিক কন্টেন্ট বা মেল গ্যামেট যেটাকে বলছি আমরা, কার দিকে যাচ্ছে, ফিমেলের কাছে যাচ্ছে, টুয়ার্ডস ফিমেল, এবং ফিউশন করছে, ফিউশন করে তৈরি করছে কি, জাইগোস্পোর। খেয়াল রাখবে। তাহলে আফটার সিনগ্যামি আমরা জাইগোট পেয়েছি, কিন্তু আফটার কনজুগেশন আমরা কী পাবো, জাইগোস্পোর পাবো। এখানে একটু নোট করো, দেখতে পাওয়া যায় স্পাইরোগাইরা। নোট করো যে দুটো ডিফারেন্ট ফিলামেন্টের মধ্যে কনজুগেশন হয়েছে, তাই একে বলা হয় স্ক্যালারিফর্ম কনজুগেশন। আর যদি সেম ফিলামেন্টে হতো তখন তাকে বলতাম ল্যাটারাল কনজুগেশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, তাহলে দিস ইজ দ্য রিপ্রোডাকশন হোয়ার ইউ গেট টু টাইপস অফ রিপ্রোডাকশন, ওয়ান ইজ সিনগ্যামি, অ্যানাদার ইজ কনজুগেশন। আমরা নোট করতে বলেছিলাম, সিনগ্যামির ক্ষেত্রে যে গ্যামেটস পাওয়া যায়, সেই গ্যামেটসগুলো যে উৎপন্ন হয় গ্যামেটানজিয়া থেকে, সেই গ্যামেটানজিয়াগুলোর মেলের নাম অ্যান্থ্রিডিয়া, ফিমেলের নাম ওগোনিয়া, বোথ আর ইউনিসেলুলার, এটাকে মাথায় রাখো। ওকে, তো আমরা ইকোনমিক ইম্পর্টেন্ট দিয়ে আমরা এই পার্টটা শেষ করবো। দেখো, ইকোনমিক ইম্পর্টেন্ট অফ অ্যালগি, আমরা দ্রুত বলে দিই ইকোনমিক ইম্পর্টেন্টটা। অ্যালগি ইউজড অ্যাজ ফুড, ডিফারেন্ট অ্যালগি ফুড হিসেবে ইউজ করা হয়। যেমন তোমার চায়নাতে গ্রাসিলারিয়া নামক রেড অ্যালগি ফুড হিসেবে ইউজ করা হয়। জাপানে পরফাইরা ফুড হিসেবে ইউজ করা হয়। স্কটল্যান্ডে উলভা ফুড হিসেবে ইউজ করা হয়। নেক্সট হলো ফোডার, দ্যাট ইজ অ্যানিমাল ফুড। সেক্ষেত্রেও তুমি ল্যামিনারিয়া পাবে,
ফিউকাস পাবে, এটসেট্রা। আচ্ছা, আমরা জানি এখানে খুব ইম্পর্টেন্ট নোট এটা করো, অ্যাবাউট 70 স্পিসিস অফ ম্যারাইন অ্যালগি, এখানে নোট করে রাখো, ইউজড অ্যাজ ফুড ফোডার। ওকে, আচ্ছা নেক্সট হলো কিছু ইন্ডাস্ট্রিয়াল ইউজে, ইন্ডাস্ট্রিয়াল ইউজ। সেখানে তুমি ভাগ করে নাও, সেখানে তুমি রেড অ্যালগি, যেমন রেড অ্যালগি থেকে পাবে অ্যাগার অ্যাগার, অ্যাগার অ্যাগার। কোন কোন রেড অ্যালগি থেকে পাবে? ইউ গেট গ্রাসিলারিয়া এবং জেলিডিয়াম। দিস রেড অ্যালগি, এই রেড অ্যালগি থেকে এক্সট্র্যাক্ট করা হয় একটা কমপ্লেক্স পলিস্যাকারাইড যৌগ যার নাম অ্যাগার অ্যাগার, যেটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ফার্স্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হয় দেখবে কিছু মাইক্রো অর্গানিজমস লাইক ব্যাকটেরিয়া, তাদের কি করতে কালচার মিডিয়াম তৈরি করতে, এছাড়া বিভিন্ন কাজে প্রসাধনী দ্রব্য ইউজ করতে বা তৈরি করতে অ্যাগার অ্যাগার লাগে। এছাড়া তুমি অ্যাগার অ্যাগার ছাড়াও তুমি পাবে বিভিন্ন ধরনের জিলাটিন, prepared from red algae. Okay, next হলো এছাড়াও তুমি পাবে ক্যারাজিন। হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্রগুলো, এই সমস্ত উপাদানগুলি, এই সমস্ত এক্সট্র্যাক্টগুলি তুমি পাবে রেড অ্যালগি থেকে। ওকে, লাইক কন্ড্রাস, এরপর চলে ব্রাউন অ্যালগি। মনে রাখবে ব্রাউন অ্যালগির ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা পড়াশোনা, যেটা খুব কোশ্চেন আছে, কেল্প। হোয়াট ইজ কেল্প? কেল্প ইজ নাথিং বাট লার্জ seaweeds, ওকে, ম্যারাইন সিউইডস। যেমন এর এক্সাম্পল দাও, ম্যাক্রোসিস্টিস, নিউরোসিস্টিস এটসেট্রা। তাহলে লার্জ সিউইডস তুমি ইন দ্য ফর্ম অফ কেল্প পড়াশোনা করবে। নেক্সট হলো অ্যালজিন। অলসো extract of brown alga. Okay, algin also prepared from brown algae. এই সমস্তগুলো তুমি পাবে ইন্ডাস্ট্রিয়াল ইউজেস অফ অ্যালগি। ওকে, ফাইনালি এসব ক্লোরেল্লা, ক্লোরেল্লা থেকে কি পাওয়া যায়? ক্লোরেলিন অ্যালকালয়েডস পাওয়া যায়, এছাড়া বিভিন্ন ভিটামিনস পাওয়া যায়। ওকে, সবচেয়ে বেশি ইউজ করা হয় কোথায়? এটা ছোটোবেলা থেকে পড়তাম আমরা, ক্লোরেল্লা ইউজ করা হয় বলো তো, মনে আছে? ঠিকই ভেবেছো, আমরা মহাকাশযানে ইউজ করি। ঠিক আছে, আমরা স্পেস ভেহিকেলসে নিয়ে যাই ফর অক্সিজেন সাপ্লাই, কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাই। হ্যাঁ, এবং আমরা এও জানি অ্যালগি, হ্যাঁ, যেহেতু অ্যাকোয়াটিক, তাই জলের যে অক্সিজেন, জলের যে একটা দ্রবীভূত ডিজলভ অক্সিজেন, তার একটা বিরাট যোগান হচ্ছে এই অ্যালগি। ওকে, আজকে হচ্ছে ওয়ার্ল্ডস ডে, তাই ওয়ার্ল্ডস ডেতে আমরা এই টপিক থেকে চুজ করলাম। ওয়ার্ল্ডস ডেতে অক্সিজেন বড় বেশি অভাব আমাদের, আমরা পরিবেশ দূষণজনিত বহু সমস্যার ভুগছি আমরা আজকে, তাই ওয়ার্ল্ড ডেতে আমরা অক্সিজেন সাপ্লাইং একটা বিষয়বস্তু পড়ালাম যার নাম অ্যালগি। ওকে, তো এই মোটামুটি ইকোনমিক ইম্পর্টেন্স, এই নিয়ে আমাদের এই ক্লাসটা শেষ হলো। তোমরা এইভাবেই ধীরে ধীরে পড়ো, এবং নেক্সট ভিডিও যখন আমরা করবো তখন তোমরা দেখতে পাবে অ্যালগির বিভিন্ন ক্লাস আমরা গেছি, অর্থাৎ ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি, এইভাবে আমরা কন্টিনিউ করে যাব। ওকে, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে তোমরা অল নোটিফিকেশানসগুলো অন করে যাও। তোমাদের ভালো মন্দ সমস্ত কিছুই আমায় কিন্তু জানিও। ওকে, প্রত্যেকে ভালো থেকো, আমাদের ভালো হোক।